গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসু মিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আর একদম দেরি করো না, ঝটপট করে চলে আসো, ফুল ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিও কিন্তু একদম অন্যরকম একটা রূপ ধারণ করেছে আজকের ভিডিওটা। না দেখলে তোমরা বুঝতে পারবে না আর কি। তো আমার আশেপাশে অনেক মানুষজন আছে, আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমার অনেক রিলেটিভ আছে, যারা মনে করে আমার তো কোনো কাজই নেই, আমি সারাদিন কী করি, আমার তো কোনো কাজই নেই, আমি তো সারাদিন বসে থাকি শুধু ফোন চালাই। সবাই এটাই মনে করো। তো তাদের মেন উদ্দেশ্য করে আজকের কিন্তু ভিডিও। আশা করি তোমাদের আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, সোনা পাখি এদিকে ঘুমাচ্ছে। আর ঘুম থেকে ওঠার পর আমরা টিভি দেখি এই রুমটাতে বসে। তো এই রুমের অবস্থা এরকম থাকে। তো তারপরে আর কি, চাদরটা চেঞ্জ করে সুন্দর করে রুমটা গুছিয়ে নেব প্রথমে। তো এদিকে দেখো আমার ভালো করে চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার একটু ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝেড়ে দিচ্ছি, যেন চাদরটা একদম টান টান হয়ে থাকে। আবার চাদর গুটিয়ে গেলে না আমার ভালো লাগে না। আমার মনে হয় সবসময় চাদরটা একটু টান টান হয়ে থাকবে, তাহলে আমার বেশ ভালো লাগে। তারপরে যেটা হচ্ছে, একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এখানে আমি ঝাড়াঝাড়ির কাজ করছি এখন। তার কারণ আমার সোনা পাখি বিস্কিট খায়, খেয়ে কিন্তু প্যাকেটগুলো এখানেই রাখে, যা খাবার খায় সব প্যাকেট এইখানেই থাকে। আর টিভিতে যে দাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, ছোটো ছোটো সাদা সাদা, ওগুলো আমার সোনা পাখি ডিজাইন করেছে, যেগুলো আমি আজও তুলতে পারিনি। মনে হয় আর পারবও না। ওই দাগগুলো টিভির সঙ্গেই চলে যাবে একদিন। তো এই আর কি, ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখছি পায়ের কাছে হুড়ুম দুড়ুম করে খালি বোতলগুলো বারবার করে খালি পড়ে যাচ্ছে। তো সেগুলোকে আবার কুড়িয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি আমি পানি ভরতে। তো এই বোতলগুলো আমি এখন পানি ভরে রাখবো, আবার শেষ হবে আবার ভরবো, আবার শেষ হবে আবার ভরবো। মানে এই ব্যাক টু ব্যাক আমি একই কাজ বারবার করতেই থাকি। তো এই যে পানির বোতল আমার ভরা হয়ে গেছে, এবার পানির বোতলগুলো যেখানে যেখানে রাখা দরকার সেখানে সেখানে আমি রেখে দেবো। তো নিয়ে এখন আমি চলে যাচ্ছি। তো যেটা প্রথমে রাখা হবে সেটা হচ্ছে আমার সোনা পাখির জন্য, এই যে টিভির পাশে দেখছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে বিস্কিটের প্যাকেট আছে। আর এই যে পানির বোতলটা থাকে, কারণ আমার সোনা পাখি ঘোরে ফেরে ওখান থেকে বিস্কিট নেয়, পানি খায়, বিস্কিট খায়, পানি খায়, এই করে যায়। তো সেই কারণে দেখো সব রেখে দিলাম গুছিয়ে। তারপরে চলে গেলাম বাইরে, কয়েকটা জামা কাপড় ছিল কালকের, যেগুলো এখনও শোকায়নি। তো আজকে আকাশে যা রোদ উঠেছে, আমার তো মনে হয় যে একদম জামা কাপড়গুলো শুধু শোকাবে না, একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যাবে আজকে। এত কড়া রোদ, বাইরে তাকানো যাচ্ছে না। আমি তো জাস্ট এগুলো মেলতে এসে বাইরে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে না আর কিছুক্ষণ দাঁড়ালে হয়তো পুড়ে যাবো। আর আকাশটা দেখছো একদম পুরো একদম চকচক চকচক করছে, নীল চকচকে আকাশ আজকে একদম। তো ভাবছি কিছু জামা কাপড় আজকে একদম পরিষ্কার করে নেব, অসুবিধা নেই। আকাশে বেশ সুন্দর আজকে রৌদ্র হয়েছে। তো আর এইখানে দেখো আমি কাল রাতে কিশমিশ ভেজাতে ভুলে গেছিলাম, যেটা আমি এখন ভিজিয়ে দিয়েছি, দিয়ে চলে এলাম আমার মেন কাজে। মেন কাজ হচ্ছে বাসন মাজা কাজ, যেটা অনেকের অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে বলো, মাজতে তো হবেই, তাই না? তো এইখানে দেখো এখন আমি সুন্দর করে, সকালবেলা আমার সোনা পাখি এখনও ঘুমাচ্ছে, এদিকে আমি একদম ফটাফট নিজের কাজ কমপ্লিট করছি। আমার প্রায় 50% কাজ কমপ্লিট হওয়ার পরে আমার সোনা পাখি ঘুম থেকে ওঠে। তো এখন আমি তো এটাই চাই যে আমার কাজ কমপ্লিট হওয়ার পর যেন আমার সোনা পাখি ঘুম থেকে ওঠে। আর আসলেই আমার আশেপাশে অনেকেই মনে করে যে আমি হয়তো আমি 10টার সময় ঘুম থেকে উঠি, কি অনেক লেট করে উঠি। আসলে আমার বাইরে কোনো প্রয়োজন পড়ে না, সে কারণে আমি ঘরের বাইরে বার হই না। ঘরের মধ্যেই আমার সব কাজ, সব কিছু আমার ঘরের মধ্যে, আমার বাইরে যেতে লাগে না। আর আমি বাইরে বার হই না বলে সবাই মনে করে যে আমি হয়তো এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছি, কিন্তু এরকম কিছু না। তো দেখো বক বক করতে করতে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঝাঁটা নিয়ে লেগে পড়েছি যুদ্ধে। আর ঝাঁট দেওয়ার সময় নিজেকে কেমন স্পাইডারম্যান ফিল হয়, যে আমি হাত পা দিয়ে এমনভাবে জিনিসপত্র টেনে টেনে এনে আমি ঝাঁট দিয়ে ফেলি না। পরে যখন আমি এগুলো ভাবি, যে ভিডিওটা দেখছি, আমার কিন্তু প্রচণ্ড হাসিও পাচ্ছে যে আমি এইরকমভাবে ঝাঁট দিচ্ছি। তো ঠিক আছে, আমি দেখো এখন সুন্দর করে পুরো ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট। ঘরটা ঝাড় দিয়ে একদম ময়লাগুলো সব আমি নিয়ে এক জায়গাতে জড়ো করছি। এবার এখান থেকে আমি নিয়ে সোজা দেবো ডাস্টবিনে। তো এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আপাতত এইখানে জড়ো করছি, এখান থেকে নিয়ে আমি ডাস্টবিনে দেবো। তারপর হাতটা ভালো করে ধুয়ে নিলাম, নেওয়ার পর এবার একটু ফ্যানটা চালাবো, চালিয়ে একটু 5টা মিনিট রিল্যাক্স করব। তারপর দেখবো আমার সোনা পাখি উঠেছে না ঘুমাচ্ছে। যদি ঘুমায় গিয়ে তুলে দেবো, আর যদি উঠে পড়ে তো খুবই ভালো। তো এখানে এখন দেখো প্রথমে আমি কিশমিশগুলো খেয়ে একটু পানি খেয়ে 5 মিনিট রেস্ট নিয়ে নেব, তারপরে যাব আমার সোনা পাখির কাছে। তো এই যে আমার সোনা পাখিটা কিশমিশ খেয়ে ঘরে আসার পরে দেখছি আমার সোনা পাখিটা উঠে পড়েছে এখানে। আর প্যাম্পাসটা তো একদম ফুলে ফুলে মানে বেলুন হয়ে গেছে। তো প্যাম্পাসটা একদম বলছি, সোনা তুমি এটা কী করেছো, ওঠো খুলে ফেলো। তারপরে আমার সোনা পাখি উঠে গেছে। সোনা পাখি ওঠার পর রুমটা ঠিক এরকম হয়, বালিশগুলো আমি একদম যেখানে রাখি সেখানে রেখে দিয়েছি। তারপর এবার চাদরটা ঠিক করার পালা। তো সুন্দর করে দেখো আমি আবার এদিকে রুমটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, চাদরটা টান টান করে দিয়েছি, রুম ঝাড় দেওয়া পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘরের কাজ অবশেষে কিছুটা সকালের কাজ কমপ্লিট হলো।
তো সোনা পাখির ব্রাশ করা, মুখ ধোয়া, জামা কাপড় চেঞ্জ সব কিছু হয়ে গেছে। সোনা পাখিকে এবার সুন্দর করে একটু চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। কালকে আবার আমরা মা মেয়ে দুজনেই মাথায় বেশ খানিকটা তেল দিয়ে তারপরে রাতে ঘুমিয়েছিলাম। তো সোনা পাখি এখন গুডগাল হয়ে গেছে। সোনা পাখি এখন বলেছি, সোনা তুমি গ্লাসটা সুন্দর করে ধরো, একটুখানি পানি দিয়ে দিই, তুমি পানিটা খেয়ে নাও। আর আমার সোনা পাখি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম গ্লাসে করে পানি খায়, মাশাআল্লাহ। তো এরকম সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের কিন্তু একটু পানি খাওয়ানো অবশ্যই জরুরি। তো তারপরে দেখো চলে এলাম এখানে চা বানাতে। তো চিনি দিয়ে দিলাম, তারপরে আমি এখানে চা পাতা দিয়ে দিলাম, একদম হালকা করে একটু লিকার চা। সকালবেলা এবারে একটু লিকার চা না হলে হবে না। তার কারণ এখন আমাকে অনেক বক করতে হবে। তারও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে চা খাওয়ার পর সোনা পাখিকে একটু পড়াতে বসতে হবে। আর পড়াতে বসা মানে একটা যুদ্ধ, যেটা হচ্ছে 1000 1,00,000 প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমি বুঝে পাই না যে আমি পড়াতে বসি না নিজে পড়তে বসি, আমি আজও বুঝে পেলাম না। তো তারপরে এই যে চা নিয়ে চলে এলাম। সোনা পাখিকে বলছি, তুমি কোনটা দিয়ে খাবে বলো, বিস্কিটটা দিয়ে খাবে নাকি টোস্টটা দিয়ে খাবে? সোনা পাখি বলছে আমি দুটোই দিয়ে খাবো। বলছি ঠিক আছে, তুমি খাও, অসুবিধা নেই কোনো। তারপরে বলছি সোনা তুমি খেয়ে নাও। সোনা পাখি এখানে আমার সঙ্গে বক করছে, কি লেখা আছে বানানগুলো বলো, এটাতে কি আছে বলো। তো তারপর চা খাওয়া হয়ে গেছে। এখন আমার সোনা পাখিকে একটু পড়িয়ে নিয়েছি প্রথমে, তারপর সোনা পাখি এখানে লিখতে বসেছে। তো বাড়ির হোমওয়ার্ক ছিল এখানে, সেইগুলো এখন সোনা পাখি একটা একটা করে করছে। তো কিছুটা করেছে আর কিছুটা করছে। তো সোনা পাখি এখন হচ্ছে লিখছে। তো লেখার মাঝখানে কি হয়, একটা করে প্রশ্ন। মাম্মি এটা এরকম কেন, এটা এরকম কেন হলো, এটা এরকম কবে হবে, তুমি এখন কি করবে, তুমি আমার সাথে খেলবে তো, আমার দোলনাটা তুমি লাগিয়ে দিলে না। এরকম হাজার হাজার প্রশ্নর সম্মুখীন আমাকে হতে হয় প্রতিদিন সকালবেলা এই টাইমটাতে। মানে এই টাইমটাতে এত বক করতে হয়, আমার এনার্জি অর্ধেক এখানেই চলে যায়। তো তারপরে সোনা পাখিকে পড়াতে একটু আটা মেখে নিয়েছিলাম। সেই আটাটা দিয়ে এখন দেখো আমি রুটি বানিয়ে ফেলছি। কারণ সকালে নাস্তার জন্য আজকে দেখো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো এই যে রুটি বানানো আমার হয়ে গেছে। আর এইখানে সোনা পাখির জন্য একটু মিষ্টি পাউডার করছি, কারণ আমার সোনা পাখি মিষ্টি পাউডার খেতে ভালোবাসে। তো রুটিগুলো হয়ে গেছে আর সোনা পাখির মিষ্টি পাওয়াটা হয়ে গেছে। তো প্রথমে ভাবছিলাম যে একটু আলু ভাজা করে নেব কিংবা একটু ডিমের অমলেট বানিয়ে নেব। তারপরে ভাবলাম না, ডিমের অমলেট আলু ভাজা এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। তার থেকে বরং আমি একটা ডিম দিয়ে সেটার মধ্যে আমি একটু ডিম পরোটা বানিয়ে ফেলি, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে সোনাকে আবার একটু এখানে সস দিয়ে দিলাম। সোনা পাখি আবার একটু কেচাপ দিয়ে খেতে ভালোবাসে। সোনা পাখিরটা রেডি। এবার সোনা পাখিকে দিয়ে আসার পর হচ্ছে আমারটা রেডি করছে। তো দেখো একটা ডিম দিয়ে আমি উপর থেকে একটু রুটি দিয়ে সামান্য একটু তেল দিয়ে ব্যাস একটু ফ্রাই করে নিয়েছি। তো এই যে আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে। সোনা পাখিরটা দিয়ে আসলাম, কিন্তু ঘরে যাওয়ার পর তোমরা দেখতে পাবে আসলেই আমার রুমের অবস্থাটা কি হয়েছে। সকালে তো আমি সব গোছালাম, তারপর আমি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমি ঘরে চলে এলাম, আসার পর শুধু দেখো খাটের উপরটা পড়াশোনা হয়ে গেছে। এবার সব খেলনাবাটি এনে এখানে জড়ো করেছে। এবার এটাই হবে। আর খাবে দাবে সব কিছু টিভির সামনে জড়ো হবে, টিভির টেবিলটার উপরে। আর তারপর পুরো খাটটা এরকম আমার বিছিয়েই যাবে। তো তারপরে এখানে সোনা পাখিকে একটু খাইয়ে দিচ্ছি, আমি একটু খাচ্ছি। মানে সকালেও এইভাবে 3 বেলা সোনাকে খাইয়ে দিতে হয়, একা একা একদমই খেতে চাই না। আর এই হচ্ছে আমার সেই একদম সিম্পল ইজি ফাঁকিবাজি পরোটা, যেটা আমি বানিয়েছি নিজের জন্য। আমার সোনার থেকে একটু সস নিয়ে নিয়ে আমি খাচ্ছি। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব আমি কমপ্লিট করে ফেলেছি। তারপর চলে এলাম রান্নার কাজে। রান্না হবে আজকে ডিম আর আলু। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর বাটির মধ্যে প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে লবণ, হলুদ, জিরে, ধনে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এখানে প্রথমে একটু সামান্য হলুদ দিয়ে আমি কি করেছি, ডিমগুলো লাল লাল করে তুলে নিয়েছি। নেওয়ার পর গোটা গরম মশলা, কালো জিরে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভাজা করে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে তারপরে বাটির মধ্যে যে মশলাটা রেডি করলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে আমি কষে নেব এখানে সুন্দর করে। তো আজকে কালারটা দেখো মশলাটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এবার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আর নাড়াচাড়া করার দরকার নেই। এবার আমি আলুটা অ্যাড করে দেবো। তো এই যে এখানে আলুটা কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, আলুটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। আমার তো মনে হয় এইভাবে যদি মশলাগুলো বাটির মধ্যে মিক্স করে রাখা হয় না, তাহলে রান্না করতে আরও তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটা অনেক ভালো আসে। একটা একটা করে মশলা দিলে একটু মাঝে পুড়ে যায়, আবার পানি দাও, সেভাবে মশলাটাও যেন ভালোভাবে কষানো হয় না। কিন্তু এভাবে করলে যেন বেশ কালারও ভালো হয় আর টেস্টিও হয়। তো এখানে দেখো আমি আবার উপর থেকে পানি অ্যাড করে দিলাম, কারণ আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এই আমি ফাইনাল ঝোলের পানি অ্যাড করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ঢাকনাটা বন্ধ করে নেব। তার আগে লবণটা একটু চেক করে নিয়েছিলাম। তো এই যে ঢাকনাটা বন্ধ করে দিলাম আমি। আর এদিকে দেখো ভাত হচ্ছে। আর এই যে আবার খানিকটা বাসন আমার জমে গেছে।
যেগুলোই রান্না হবে। আর এদিকে আমি বাসনগুলো মুছে কমপ্লিট করে নেব। আর আমার যেভাবে হাতটা আর কি পুড়ে যায়, এইভাবে যে আমি গ্যাসটা মুছছি না, দুদিকে রান্না হচ্ছে আর আমি এখানে গ্যাসটা পরিষ্কার করছি, তো এইভাবেই কিন্তু আমার হাতটা অনেকবারই পুড়ে গেছে আর যায় আর যাবেও হয়তো ভবিষ্যতে। তাতে কোনো অসুবিধা নেই, যাক আর কি করব। কিন্তু এই যে দাঁড়িয়ে আছি না, কোনো কাজ করছি না রান্নাঘরে, এটা যেন অস্বস্তি লাগছে। তো তারপরে দেখো পুরো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার একটু চেক করে নেব আলুটা কত দূর কী হলো, এখনও ফুটছে বেশ ভালোভাবেই। তো দেখো এখানে ডিমগুলো আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক, রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো যেটা আর বাদবাকি কাজ আমি করেছি, যেটা হচ্ছে অফ ক্যামেরাতে আমি পুরো ঘর মোছা কমপ্লিট করেছি। তারপরে এখানে সোনা পাখির জামা, প্যান্ট, পাউডার, চিরুনি সব কিছু রেডি করে নিয়েছি, কারণ আমার সোনা পাখি গোসল করবে। সোনা পাখির গোসল করা হয়ে গেছে, দেখো জামা প্যান্ট পরে সুন্দর করে বসে আছে এখানে। আর আমি এখানে চুলটা সোনার সুন্দর করে আঁচড়িয়ে দিচ্ছি, কিন্তু হচ্ছে না আসলে। এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাত দিয়ে সোনা পাখিকে চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। তো আমার সোনা বলছে, মাম্মি এইভাবে করো, এইভাবে করো। বাবা আমাকে আবার শেখাচ্ছে আমার মেয়েটা, এইভাবে করো এইভাবে করো। আর যে এত বক বক করে, বাবা রে বাবা, আমি তো পাগলই হয়ে যাব একদিন মনে হয়। তারপর আমি গোসল করতে যাব, যাওয়ার আগে আমার জিনিসপত্র রেডি করছি। এখানে যে নাইটিগুলো সকালে রোদ্রে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো এইখানে রেখে দিলাম। দেওয়ার পর এই যে আমার জিনিসপত্র রেডি হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি গোসল করতে। ব্যাস এই হচ্ছে আমার দুপুর পর্যন্ত কাজ। তো যারা মনে করো যে সকাল থেকে আমার কোনো কাজ নেই, আমি বেলা পর্যন্ত ঘুমাই, সারাদিন ফোন টিপি, তো তোমরা তো অবশ্যই দেখতে পেলে যে সকাল থেকে আমি কি কি করি না করি। তো তারপর দেখো এখানে গোসল করা হয়ে গেছে, সোনা পাখির ভাতটা রেডি করে দিয়েছি। আমার সোনাকে আমি আগে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো এই যে আমার সোনা পাখি, সোনা পাখিকে দেখো কত আদর করে ভালোবেসে এখন ভাত খাওয়াতে হচ্ছে। ওই ঘর থেকে দৌড়িয়ে দৌড়িয়ে এই ঘরে আসছে আর একগাল করে ভাত খাচ্ছে। তো এইভাবে আমার তো মানে লাফিয়ে লাফিয়ে খাওয়া আর না খাওয়া একই ব্যাপার। তো আর কি করা যাবে, যেভাবে খাই সেভাবেই খাওয়াবো। তো সোনা পাখি এইভাবে লাফাতে লাফাতে খাওয়াটা কমপ্লিট করলো। তারপর কিছুক্ষণ পর একটু লেবু কেটে দিলাম। সোনা পাখি লেবু খেতে ভালোবাসে, আবার টক হলে তখন আর খায় না, মিষ্টি হলে খুব ভালোবাসে, না হলে ভালোবাসে না। তো সোনা পাখি এখন বসে আছে, এবার লেবু খেতে বলছি। এবার কত কথা আমার সঙ্গে, কত কথা, সে কথার কোনো শেষ নেই। তারপরে এখানে সোনা পাখি বসে বসে লেবু খাচ্ছে আর আমি একটু টিভি দেখছিলাম বসে বসে। বলছিলাম, সোনা পাখি একটু তাড়াতাড়ি খেয়ে নাও না মা, একটু এবার শুতে হবে, একটু ঘুমাবো আমি, আমার ঘুম ঘুম পাচ্ছে। আর কি জানি ইদানিং কিছুদিন হচ্ছে যে খাওয়ার পর প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে, আমি জানি না কেন। তো ঘুম পেলে একটু ঘুমাতে হবে। তারপর লেবু খাওয়ার পর বায়না কি, আমাকে মেহেন্দি পরিয়ে দাও মাম্মি, আমাকে মেহেন্দি পরিয়ে দাও। তো আবার সুন্দর করে এখানে আবার সোনা পাখিকে একটু মেহেন্দি পরিয়ে দিলাম, ফাঁকিবাজি মেহেন্দি পরানো, যেটা 5 মিনিটে আমি পরিয়েছি। পরানোর পর তো আমি ঘুমাতে পারছি না। এবার আমি যদি ঘুমাতে চলে যাই, সোনা পাখি কী করবে, এটা ঘেটে চারিদিকে লাগাবে, চাদরে লাগাবে, কোথায় কোথায় লাগাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই আর কি, সোনা পাখি মেহেন্দি পরে শুকিয়ে আবার তোলাও হয়ে গেছে। বাইরে দেখছি আকাশটা বেশ সুন্দর লাগছে, জামা কাপড় যেগুলো দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম আবার সেগুলোও দেখছি বেশ শুকিয়ে গেছে। তো এবার একদম বিকাল বিকাল হয়ে গেছে, তো জামা কাপড়গুলো সমস্ত আমি তুলে নিয়ে ঘরে চলে আসবো। তারপর সোনা পাখি একটুখানি ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর এখানে দেখো আবারও চা বিস্কিট নিমকি আমি রেডি করে নিয়েছি, কারণ সোনা পাখি এবার খেয়ে দিয়ে পড়তে যাবে। আর এই হচ্ছে আমার সোনা পাখির মেহেন্দি, একদম লাল টকটকে হয়ে গেছে। তো সোনা পাখি এবার খেয়ে দিয়ে পড়তে যাবে, সে কারণে একদম আর দেরি করবো না, তাড়াতাড়ি করে সোনাকে খাইয়ে পাঠিয়ে দেবো। কারণ সোনা পাখি যাওয়ার পর যে 1 ঘন্টা থাকে সেটা আমার, ওই 1 ঘন্টা আমি রিল্যাক্স করবো বসে বসে। তো 1 ঘন্টা কিন্তু আমি এমনি এমনি বসে থাকি না, প্রতিদিন সোনা পাখি যে টাইমটাতে পড়তে যাই ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইমটা আমি আমার ফোনের সমস্ত ভিডিও এডিট করি, সবার কমেন্টে রিপ্লাই করি, সব কিছু মানে ওই 2 ঘন্টার মধ্যে আমার ফোনের যাবতীয় এডিট করা কাজ আমি কিছুটা কমপ্লিট করার চেষ্টা করি। তো এই হচ্ছে আমার সোনা পাখি, আর আমি বসে বসে এখানে কি জানি অনেক গল্প করছিলাম 2 মা মেয়ে। তো তারপরে এই যে আমার সোনা পাখি রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে, এবার যাচ্ছে সোনা পাখি পড়তে। আমার সোনা পাখিটা একদম গুড গার্ল, পড়তে যাওয়ার সময় কোনো বদমাইশি না, তারপর হচ্ছে কোনো যাব না ব্যাপার না। কিন্তু যদি একদিন পড়তে না যাওয়া হয়ে যায়, সোনা পাখির উল্টো মুড খারাপ হয়ে যায় যে আমি পড়তে গেলাম না, আমার ভালো লাগছে না, আমি আর বড় হতে পারবো না। ওর মাথার মধ্যে এসব চিন্তা ভাবনা। তারপর আমার সোনা পাখি যাচ্ছে এখন পড়তে, আমি বলে দিচ্ছি সোনা টাটা, তুমি চলে যাও একা একা। বলছে, না বাবা, অন্ধকারে আমি একা একা যেতে পারবো না মা, তুমিও আমার সঙ্গে চলো। ওইটুকুই একা একা। তারপরে আমি আবার গিয়ে সোনা পাখিকে দিয়ে এলাম। আসার পর আমি আবার রাতে আমার ডিনারটা রেডি করে নিয়েছি, কারণ আমি রাত্রেবেলা 8টার মধ্যে ডিনারটা করার চেষ্টা করি। তো সে কারণে এডিটের কাজ কমপ্লিট করার পর ডিনার করে নিলাম। তারপর বাড়িতে আমার মামা এলো, আসার পর এখানে দেখো সুন্দর করে এখন পেঁয়াজি ভাজা চলছে।
তো করেছিলাম পেঁয়াজি আর একটু চা, মামাকে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে মামা একটু ক্যামেরা ফ্রেন্ডলি না, সেই কারণে। তো এই হচ্ছে আজকের আমার সোনা পাখির, এই যে নানু এসেছে বলে আবার এখানে শাড়ি পরেছে, শাড়ি পরে দেখাচ্ছে। এখানে আমার মা, আমার মামা, আমি সবাই মিলে বসে এখানে গল্প করছি, আর সোনা পাখি শাড়ি পরে কত রকম ভাবে দেখাচ্ছে। তো তারপর এখন বাজে রাত্রিবেলা 10:30, 10:30টার সময় এই যে ঘুমাতে যাওয়ার আগে সব কিছু রেডি করে নিয়েছি। সোনা পাখিকে দিয়ে খাটের উপরটা পুরো ঝাড়িয়ে নিলাম। সোনা পাখি রাগ করে ঝাঁটাটা নিচে ফেলে দিল, সেটা বড় ব্যাপার না। এবার সোনা পাখি একা একা প্যাম্পার্স পরে নেবে, ড্রেসটা চেঞ্জ করবে, তারপর আমরা ঘুমাতে চলে যাব। তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের ভ্লগ। যারা মনে করো যে আমি সারাদিন বসে থাকি, কিছুই করি না, ফোন টিপি, তারা একটু ভালো করে ভ্লগটা একবার ছাড়া দুবার, তিনবার, চারবার দেখে নিয়েও বুঝতে পারবে আসলে আমি সারাদিন কি করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।